বৃষ্টি ও ঢলে বেশিরভাগ নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে শহর থেকে গ্রামাঞ্চল। বাড়িঘর, দোকানপাট ও অলিগলি সহ সড়ক সরণিতে পানি থই থই। পানিবন্দী হয়ে বিপাকে দুর্গত এলাকার অসংখ্য মানুষ। চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে এবং এই পানিটা যদি পুরোটা নামে তাহলে 22 সালের বন্যাকেও অতিক্রম করে যাবে। ফলে আমি না আমার লাগান আমার এলাকার সকল মানুষও এই দুশ্চিন্তার মাঝে আছে। কিতা করবো, কেমন করবো? ঘরের ভিতরে পানি ঢুকার কারণে আর থাকার পরিবেশ নাই। ঢলের জলে তলিয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার, ছাতক, বিশ্বম্ভরপুর সহ ৬ উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন ৬.৫ লাখ মানুষ। ঘরবাড়ি রেখে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। দেখা দিয়েছে খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট। বাজারে বেড়েছে মোমবাতি ও শুকনো খাবারের দাম। অসহায় বানভাসী মানুষ। বৃষ্টি হলে কন্টিনিউ আমাদের এতটুকু পানি থাকে। অনেকে যারা নিচতলায় থাকে বাসা তারা আসলে খুবই ভোগান্তির মধ্যে পড়ে। এদিকে বন্যার্তদের জন্য জেলায় ৫১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ৭ উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে ৬০ টন চাল। প্রস্তুত আছে মেডিকেল টিম। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের শুকনো খাবার মজুদ রয়েছে এবং স্থানীয় বাজার কমিটি এবং স্থানীয় যারা দোকান মালিক রয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে যেন স্থানীয়ভাবে আমরা শুকনো খাবারগুলো তৈরি করতে পারি। এদিকে সিলেটে সুরমা নদীর পানি সড়ক ছাপিয়ে ঢুকে পড়ে বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে। প্রধান ফটক থেকে কন্ট্রোল রুম পর্যন্ত পানি গড়ালে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সহ তাৎক্ষণিক পরিদর্শনে যান সিটি মেয়র। এ সময় সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ শুরু করেন তারা। আমরা সম্মিলিতভাবে কিন্তু চেষ্টা করছি যে এটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, যাতে পানিটা উঠে এই যে আপনার আমাদের যে পিডিবির যে এখানে যে স্থাপনা আছে এটা যাতে অতিক্রম না করতে পারে। এখন পর্যন্ত আমরা সেফই আছি। আমাদের যে কন্ট্রোল রুম যেটাকে বলি আমরা, এটা পুরোপুরি সেফই আছে। তার চতুর্পাশ একেবারে সিলগালা করে দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ মে বন্যার কবলে পড়ে সিলেট। সংকটে পড়ে জেলার ৭.৫ লাখ মানুষ। সেই অবস্থা কাটিয়ে ওঠার আগেই মাত্র ২০ দিনের মাথায় দ্বিতীয় দফায় বন্যার শিকার জেলার প্রায় ১.৫ লাখ মানুষ। কুরবানি দিতে পারি নাই, বাসার নিচে প্রায় মাজা কমল পরিমাণ পানি। যেভাবে পানি বাড়ের অবস্থা আমরা খুব খারাপ। ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় সিলেট অঞ্চলে বয়ে যাওয়া নদ নদীর ৫টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে বইছে, যে কারণে বৃহত্তর সিলেট অঞ্চলে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। সাবিত সারওয়ার, এখন।